जिले के रैना ब्लॉक के मुगुड़ा ग्राम पंचायत के आसिकतपुर और आसपास के इलाकों में आलू और सब्जी किसानों को बेमौसम बारिश और ओलावृष्टि के कारण भारी नुकसान हुआ है। पिछले गुरुवार सुबह भारी बारिश और ओलावृष्टि के कारण आलू के खेत पानी में डूब गए, जिससे कई जगहों पर मिट्टी फट गई और आलू बाहर निकल आए। पानी में डूबे रहने के कारण आलू सड़ने का खतरा है, जिससे किसानों का आर्थिक नुकसान और बढ़ जाएगा। न केवल आलू बल्कि सरसों, गेहूं, कद्दू समेत अन्य फसलों को भी भारी नुकसान हुआ है। किसानों को पहले से ही आलू का उचित मूल्य नहीं मिल रहा था और इस असामयिक आपदा ने उनकी चिंताएं और बढ़ा दी है। किसान सरकारी सहायता की उम्मीद में दिन गिन रहे हैं। কালের বৃষ্টিপাত আলুর কতটা ক্ষতি হয়েছে? আলু হাফ হাফ মাঠে ক্ষতি হবে, সর্ষে ক্ষতি হবে, কলাইটা একদম চলে গেছে, মুসুরটা গমের কিছু ক্ষতি হয়েছে। আর কুমড়ো তো একদম সব নষ্ট হয়ে গেছে, সিলেতে কুমড়ো মাঠে পচতে লেগেছে এখন থেকেই। লঙ্কা গাছে এই যে আলু তোলার সময় একবার আলু তোলা চলছিল, সেই মুহূর্তে এই যে বৃষ্টি এবং শিলা বৃষ্টি হচ্ছে, পাথরও পড়েছে, কতটা ক্ষতি দেখতে পাচ্ছেন মাঠে গেলে? মাঠে হাফ হাফ ক্ষতি হয়ে গেছে, আলু পচতে লেগে গেছে, কিছু আলু পচতে লেগে গেছে। আর আলু এই ভাঙা মুখ তোলার মুখ ফাল্গুন মাসের 20 থেকে 22 তারিখের মধ্যে তোলা হয়। তার মধ্যে এই বৃষ্টিতে এখনো হ্যাঁ বিঘা 3 বিঘে মতো। কি পরিস্থিতি মনে হচ্ছে, মানে চাষের যে খরচ আর বর্তমানে আলুর যা দাম, চাষের যা খরচ, আলুর যা দাম, সে মতো অনেকটা লস যাবে। 20,000 টাকা করে 50,000 টাকা করে লস যাবে। হয়তো 30,000 টাকা 50,000 টাকা বিক্রি হচ্ছে টোটাল, এটা হয়তো 1,015 টাকা 10,015 টাকা বিক্রি হবে। বিমা করা আছে? না বিমা করা নাই, অনেকে বিমা করা আছে, প্রচুর ক্ষতি হবে। হ্যাঁ, আর মুসুর কলাইগুলো একদম। কিভাবে চাষ করেছেন, মানে ঋণ নিয়ে? এই যে গতকাল হঠাৎ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টিও হয়েছে, এদিকে কতটা ক্ষতি, বিশেষ করে আলুর কতটা ক্ষতি হয়েছে যদি বলেন? আলুর তো প্রচুর ক্ষতি হয়েছে, মানে প্রায় 50-50 ক্ষতি হয়েছে। কত বিঘা আলু চাষ হয় এই এলাকায়? তা আনুমানিক আপনার ধরুন 700-800 বিঘের মতো। কতটা ক্ষতি হয়েছে দেখছেন মাঠে? তো এখনো আলু জমির উপরে জল, আপনারা দেখতেই পাচ্ছেন, মানে গাছ সমান সমান জল হয়ে রয়েছে জমিতে। এই যে আলু তোলার সময় এই যে একটা বর্ষণ বা প্রাকৃতিক বিপর্যয়, কি বলবেন? আলু তো মোটামুটি পাকার দিকে, আর হয়তো সপ্তাহখানেকের মধ্যেই আলু সব তোলা হতো। প্রায় 2-1টা চাষি শুরু করেছিল আলু, কিছু কেমন এই বৃষ্টি আসবে বলেই কিছু কেমন তুলেছিল, সেগুলো গাদা দেওয়া রয়েছে, সেও জমিতে জল দাঁড়িয়ে রয়েছে। প্লাস যেগুলো এখনকার যে আলু জমি, সে তো আপনারা দেখতেই পাচ্ছেন জলে ভর্তি, প্রায় 50-50 ক্ষতি হয়ে যাবে। সরকার বারবার একটা জিনিস প্রচার করে যে শস্য বীমা করানোর জন্য, তারপরে দেখলাম অনেকে করেনি। এই বিষয়ে কি বলবেন? মানুষের, চাষিদের সচেতন হওয়া দরকার বীমা করানোর ক্ষেত্রে। অবশ্যই সচেতন হওয়া দরকার। যদি বীমা করানো থাকতো, যদি সরকার থেকে কিছু আর্থিক সাহায্য পাওয়া যায়, সেই সূত্রে অনেকটা চাষির লাঘব হয়। আর না হলে তো মানে যেটুকু সঞ্চয় করেছিল সেইটুকু দিয়ে আলু চাষ করেছে, যেটুকু ধান। ब्यूरो रिपोर्ट PBTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।